আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 3 নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। দেখো, আমাদের প্রথমেই একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। আমাদের এ নাম্বারে বলেছে যে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, ছবিটির দিকে তাকাও। আচ্ছা, আমরা তাকালাম, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, লিসেন মানে কি বলতো, মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড এবং সে দ্য নেমস, মনোযোগ দিয়ে শোনো এবং নামগুলো বলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখবো আমরা এখানে আসলে কি কি দেখা যাচ্ছে। চলো আমরা একটু চেষ্টা করি। দেখো, এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি বলো তো, একটা ঘর দেখতে পাচ্ছি, তাই না? এটা যদি আমরা একটা কুঁড়ে ঘর কল্পনা করি তাহলে কি হবে? হাট, এইচ ইউ টি, হাট। হাট মানে কি? কুটির বা কুঁড়ে ঘর, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, দেখো এটা একটা গাছ। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি বলো তো? ট্রি, টি আর ই ই, ট্রি, তাই না? ট্রি। আচ্ছা, এরপরে দেখো, এইটা যদি আমরা একটু কল্পনা করি, এটা কি বলতো? ওয়াটার লিলি। কি এটা? ওয়াটার লিলি বা ওয়াটার লিলি, জলপদ্ম বা পদ্ম যাই বলি না কেন, লি লি, ওয়াটার লিলি। হ্যাঁ, আচ্ছা, এই ওয়াটার লিলির পাতার উপরেই একটা কি বসে আছে, দেখো তো চিনতে পারো কিনা? এটা কি আমরা কি বলি বলতো? এটা কি? ফ্রগ। এটা কি বলতো? আচ্ছা, এটা কি? ফ্রগ। তাহলে ফ্রগ বানান কি? এফ আর ও জি, ফ্রগ, তাই না? আচ্ছা, এখানে এটা কি বোঝা যাচ্ছে বলতো? এটা কি? এটা কি হতে পারে? আচ্ছা, এটা হলো ফিশ। এটা কি? ফিশ, এফ আই এস এইচ, ফিশ, তাই না? আচ্ছা, এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হাঁস। কি এটা বলতো? হাঁস, তাই না? ডাক, ডি ইউ সি কে, ডাক, তাই না? এটা কি বলতো? ডাক। আচ্ছা, ওকে। তাহলে এটা কি? ডাক মানে কি বলতো? পাতিহাঁস। ডাক মানে কি? পাতিহাঁস। তারপরে এই তো এখানে আমরা একটা কিছু দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? বট, বি ও এ টি, বট। আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি বলতো? মৌচাক। কি এটা? মৌচাক। তাহলে মৌচাকের ইংরেজি কি? হানি কম, এইচ ও এইচ ও এন ই ওয়াই, হানি কম্ব, সি ও এম বি, হানিকম্ব। হানিকম্ব মানে কি? মৌমাছির চাক। তো আমরা অনেক কিছু দেখতে পেলাম, আরো অনেক কিছু রয়েছে। যেমন নদীতে কি রয়েছে? পানি। ঠিক আছে? তারপরে এই যে এটা একটা, এটা কি পুরোটা, এটা একটা আমরা একটা গ্রাম বুঝতে পারছি। এটা কি বলতো? এটা একটা ভিলেজ, তাই না? একটা গ্রাম বোঝা যাচ্ছে না, এটা একটা ভিলেজ। তো আরো খুঁজলে আমরা অনেক কিছু এখানে পেয়ে যাব। আচ্ছা, বিতে কি বলেছে দেখো। বিতে বলছে যে লুক, দেখো, লিসেন শোনো এবং বলো। দেখো, শোনো এবং বলো, এবং কি করতে হবে? পড়তে বলেছে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটা কি? ফ্রগ। ফ্রগ বানানটা আমরা একটু দেখে নেব। এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে কি বলতো? ব্যাং। ফ্রগ মানে কি? ব্যাং। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হলো কি? রসুন, তাই না? গার্লিক। কি বলতো? গার্লিক, রসুন। গার, জি এ আর, গা লিক, এল আই সি, গার্লিক। উচ্চারণ কি হবে? গার্লিক, রসুন। এরপরে কি আছে আমাদের? মধু। কি আছে? মধু, হানি।
HONEY, নি, হানি, HONEY, নি, হানি। হানি মানে কি? মধু। আচ্ছা, এরপরে আমরা একটা কি দেখতে পাচ্ছি? দ্বীপ, ISLAND, ইজ, দেখো IS ইজ, ল্যান্ড, LAND, ল্যান্ড, ইজ ল্যান্ড, আসলে উচ্চারণ কি হবে? আইল্যান্ড, উচ্চারণ কি হবে? আইল্যান্ড, ঠিক আছে। তারপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি? জুট। কি বলতো? জুট। জুট মানে কি? পাট। জুট মানে কি? পাট। ওকে, জুট মানে পাট। আর এটা হলো কি? দ্বীপ। এটা হলো আমাদের দ্বীপ। তারপর এটা হলো কি? মধু। আচ্ছা, এটা কি? মধু। আর এটা কি বলতো? রসুন, তাই না? রসুন। আর এটা কি? ব্যাং, তাই না? ব্যাং। ওকে, আচ্ছা, এরপরে কি আছে দেখি। তো দেখো, ওই জিনিসগুলোই, যে শব্দগুলো আমরা একটু আগে শিখলাম, এই শব্দগুলোই আমাদের কিন্তু এই যে ফ্রগ, গার্লিক, হানি, আইল্যান্ড, হ্যাঁ, তারপর কি? জুট। এই ফ্রগ এখানে লিখতে হবে, গার্লিক পুরোটা ফিল করতে হবে, হানি এ পুরোটাই লিখতে হবে, আইল্যান্ডের পুরোটা লিখতে হবে, তারপর কি? জুটের পুরোটা। এ পর্যন্ত তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে এই ঘরগুলো ফিল আপ করে সুন্দর করে লিখবা, ঠিক আছে। এই জন্য বলছে রিড, পড়ো, ট্রেস, চিহ্নিত করো, অ্যান্ড রাইট, লেখো এবং হাত ঘুরাও, হ্যাঁ। আচ্ছা, ডি নাম্বারে কি বলছে দেখো। ডি নাম্বারে এটা একটা বেশ মজার খেলা তোমাদের জন্য। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস। ওয়ার্ডস মানে কি? শব্দ। মেক মানে হলো তৈরি করা, লেটার মানে হলো বর্ণ, আর রিঅ্যারেঞ্জ মানে হলো সাজাও। তার রিঅ্যারেঞ্জ সাজানো, তার রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, এই লেটারগুলো, এক একটা লেটারগুলো কি করতে হবে? সাজাতে হবে একটা শব্দ তৈরির জন্য। টু মেক ওয়ার্ডস, শব্দ তৈরির জন্য সব বর্ণগুলো সাজাও। অথবা অর, অথবা কি করতে হবে? রিঅ্যারেঞ্জ, কি করতে হবে? রিঅ্যারেঞ্জ, সাজাতে হবে দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স, কাঠের অথবা প্লাস্টিকের তৈরি লেটারগুলো সাজাতে হবে কি করতে? শব্দ, এই নিচের শব্দগুলো সাজাতে। ফলো মি অর্স, নিচের শব্দগুলো। তো প্রথমে আমাদের কি দেখতে পাচ্ছি দেখো, আমরা ছবি দেখে অবশ্যই বুঝতে পারবো। প্রথমে কি লেখা আছে? কি লেখা আছে? হানি, তাই না? তাহলে আমরা লিখবো হানি। এইচ, প্রথমে কি লিখবো আমরা? HONEY, হানি। HONEY, হানি। হানি মানে কি বলতো? মধু। হানি মানে কি? মধু। আচ্ছা, তাহলে এটা কি? আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা দ্বীপ। তারপর আই, তারপর কি লিখবো? এস, তারপর কি লিখবো? এল, এ, এন, ডি, ল্যান্ড, আইসল্যান্ড। কি হবে? আইসল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? ব্যাং দেখতে পাচ্ছি আমরা, আমাদের হবে FROG, ফ্রগ। ফ্রগ মানে কি বলতো? ব্যাং, তাই না? আচ্ছা, এরপরে কি দেখা যাচ্ছে? পাট। তাহলে পাটের ইংরেজিও আমরা জেনেছি। তাহলে কি হবে? JUTE, জুট। জুট মানে কি? পাট। এরপরে আমরা এটা দেখে বুঝতে পারছি এটা কি হবে? গার্লিক। কি হবে? গার্লিক, হ্যাঁ। GAR, তাই না? গার, LIC, গার্লিক। গার্লিক মানে কি? রসুন। আচ্ছা, এরপর এটা কি দেখো? মাছ। তাহলে কি হবে? FISH, ফিশ। ফিশ মানে কি? মাছ। তাহলে আরেকবার একটু রিভিশন করি। হানি, হানি মানে কি? মধু। আইল্যান্ড মানে কি? দ্বীপ। ফ্রগ মানে কি? ব্যাং। জুট মানে কি বলতো? পাট। গার্লিক মানে কি? রসুন। ফিশ মানে মাছ। ওকে, আচ্ছা,
এরপরে ইতে কি বলেছে দেখো, রিড, পড়ো, অ্যান্ড ম্যাচ। ম্যাচ মানে কি বলতো, মিল করুন। হ্যাঁ, এটা মিল করো। সার্কেল ইওর ফেভারিট অ্যানিমেল অর অ্যানিমেলস। বলছে যে সার্কেল মানে কি বলতো, গোল করা বা বৃত্ত করা, যে তোমার ফেভারিট মানে হলো প্রিয়, ফেভারিট মানে কি প্রিয়, অ্যানিমেল অর অ্যানিমেলস প্রাণী অথবা প্রাণীগুলোকে কি করতে হবে, বৃত্ত করে নিতে হবে, প্রিয় প্রাণীগুলোকে। ওকে, আমাদের এখানে একটা অনেকগুলো শব্দ দেওয়া আছে এবং এটার সাথে ছবিও দেওয়া আছে, এগুলো কি করতে হবে, মিল করতে হবে। আচ্ছা, প্রথমে যে শব্দটি রয়েছে সেটা হলো কি বলতো, ফিশ। আমরা কি জানি ফিশ মানে কি বলতো, মাছ। তাহলে মাছ যেখানে আছে সেখানে আমরা নিয়ে যাই, এটা মিল করে দিই, এই যে মাছ, ফিশ। তারপর কি আছে, জুট। জুট মানে কি বলতো, পাট। এই তো পাট, তাই না? আচ্ছা, এটা কি হেন। হেন মানে কি বলতো, মুরগি। এই তো মুরগি, হেন মানে মুরগি। তারপরে আইল্যান্ড। আইল্যান্ড মানে কি, দ্বীপ। আইল্যান্ড মানে কি, দ্বীপ। হ্যাঁ। তারপর গট। গট মানে কি হবে, ছাগল, তাই না? এই তো ছাগল। গট মানে কি, ছাগল। তারপর কি আছে, ইনসেক্ট, পোকামাকড়। এই তো ইনসেক্ট, পোকামাকড়। হ্যাঁ। তারপর কি, গার্লিক। গার্লিক কোথায়, এই তো গার্লিক। গার্লিক মানে কি, রসুন। গার্লিক মানে কি, রসুন। এরপর কি আছে, ফ্রগ। ফ্রগ কোথায় আছে, ফ্রগ, ফ্রগ, ব্যাং, তাই না? আচ্ছা, ফ্রগ। এই তো ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। জাগ। জাগ মানে পানি খাওয়ার জগ। হানি মানে কি, মধু। এই মধুটা কোথায় রয়েছে, একদম উপরে। ঠিক আছে, মধু। আমরা আহ কি করে ফেললাম, মিল করে ফেললাম। চলো এরপরে কি আছে দেখে নিই। আচ্ছা, রাইট দ্য নেমস, রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স। রাইট মানে হলো লেখা, দ্য নেমস মানে হলো নামগুলো, অফ দ্য পিকচার্স অর্থাৎ এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো কি করতে হবে, নাম লিখতে হবে, তাই না? তো আমরা এর আগেও বেশ কয়েকবার করেছি এগুলা। চলো লিখে নিই। আচ্ছা, তাহলে প্রথমে এটা কি, মধু, তাই না? এইচ ও এন ই ওয়াই। হানি। হানি মানে কি, মধু। এটা কি, দ্বীপ, তাই না? আই এস এল এ এন ডি, আইসল্যান্ড। আইসল্যান্ড মানে কি বলতো, দ্বীপ। আচ্ছা, এটা কি, ফ্রগ, তাই না? ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে কি, ব্যাং। ওটা কি, জুট, তাই না? জে ইউ টি ই, জুট। জুট মানে কি, পাট। ওটা কি, রসুন, তাই না? গার্লিক, জি এ আর এল আই সি, গার্লিক। গার্লিক মানে কি, রসুন, তাই না? হানি মানে কি, মধু। আইসল্যান্ড মানে দ্বীপ। ফ্রগ মানে ব্যাং। জুট মানে পাট। গার্লিক মানে রসুন। আচ্ছা, এরপর জি নাম্বারে কি বলছে দেখো, প্লে দ্য গেম ইন গ্রুপস, অর্থাৎ দলীয়ভাবে একটা খেলা খেলতে হবে। খেলাটা কি বলছে, এভরি মানে কি বলে, প্রত্যেক স্টুডেন্টস, এভরি স্টুডেন্টস টেক ইন হ্যান্ড এ লেটার কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার্স। আচ্ছা, এখানে বলেছে যে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের হাতে লেটার নেবে, সেটা কাঠের অথবা প্লাস্টিকের হতে পারে, সেটা কাঠের অথবা প্লাস্টিকের হতে পারে। আচ্ছা, তারপরে স্ট্যান্ড, দাঁড়াবে, ইন এ লাইন, একটি সারি হয়ে দাঁড়াবে, and show your letters to make a word like frog, insects, god, hen। বলছে যে তারপর দেখাতে হবে বর্ণগুলো শব্দ তৈরি করার জন্য, কি ওয়ার্ড লাইক, কি কি ধরনের শব্দ, তারপর ফ্রগ অর্থাৎ ব্যাং, পোকামাকড়, ছাগল এবং মুরগি। তারপর কি করতে বলছে, দেন তারপর মেক দ্যাট অ্যানিমেলস সাউন্ড, অর্থাৎ যে শব্দ, যে অ্যানিমেলের নাম তুমি লিখবা ওই অ্যানিমেলের ডাকার শব্দ এবং তার চলাফেরা তোমাকে কি করতে হবে, দেখাতে হবে। যেমন ধরো যে গট। গট কিভাবে ডাকে, GOAT। গট। গট কিভাবে ডাকে, এই গট
বা ছাগলের ডাকার শব্দ তোমাকে দেখায় দিতে হবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।